আজকে আমরা 5 আগস্টে একটা আনন্দ উদযাপনের জন্য শাহবাগ চত্বরে দাঁড়াতে পেরেছি। সেক্ষেত্রে আল্লাহর কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গত 2 বছর আগে আজ এই 5 আগস্ট শেখ হাসিনা কিভাবে পালিয়েছিল। এই শেখ হাসিনার কিছু প্রেতাত্মা বাহিনী এখনো বাংলাদেশে আছে, তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই শেখ হাসিনার প্রেতাত্ম বাহিনীকে প্রতিহত করার জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গতকাল রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব জনাব আনম আয়েশের উপরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ওই শান্তা ফারজানা মোমেন মেহেদির নেতৃত্বে কঠিন হামলা হয়েছে। এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানায়। এই নিন্দা ও প্রতিবাদের সাথে সাথে পুলিশ প্রশাসন, বর্তমান সরকার তাদের যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, আমরা সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই জানেন এই আওয়ামী লীগ আর বাংলার মাটি থেকে ফিরত আসবে, এই ইতিহাস আমরা বেঁচে থাকতে করতে দিব না। আওয়ামী লীগের কবর রচনা হয়েছে 5 আগস্ট 2024। এই আওয়ামী লীগ বাংলার জমিনে রাজনীতি করার যদি কোনো পায়তারা চালায়, আমরা তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিয়ে দুর্বল আন্দোলন গড়ে তুলব। প্রিয় সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা একটা আহ্বান জানাতে চাই। আজকে আয়েশার উপরে আঘাত করেছে সকল জুলাইপন্থী রাজনৈতিক এবং অঙ্গ সংগঠন যারা আছেন, সবাই যদি একত্রিত না হন, আজ ওই আওয়ামী লীগ আয়েশার উপরে আক্রমণ করেছে, কালকে আমাদের ফারুক ভাইয়ের উপরে আক্রমণ হইতে পারে, অর্পিতার উপরে আক্রমণ হইতে পারে। সুতরাং এখনই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, এক হওয়ার সময় এসেছে। এই আওয়ামী লীগকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। 26 আজকে যে আয়োজন করেছে, এসডিএফ পূর্ণ সমর্থন জানিয়ে সেই প্রোগ্রামে একত্রতা পোষণ করছেন। আজকে দেখবেন শেখ হাসিনাকে আমরা কিভাবে ফাঁসির দড়িতে ঝোলাই। শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, শুধু বাংলাদেশে ঢুকবে, মুক্তিকামী তাওহীদি ছাত্র জনতা তাকে গ্রেফতার করে ফাঁসির দড়ি এই শাহবাগে কার্যকর করবে। এই বলে আয়েশার জন্য দোয়া চেয়ে, তিনি সুস্থ আছেন, ঢাকা মেডিকেলে আছেন, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি।